গড ব্লেস আস এই চমকাচ্ছে না কেন? ভগবান কি চায় না নাকি রে? এই সৌরভ, সৌরভ এদিকে আয়। বসে আছে দেখো রাস্তার মাঝখানে, খেয়ে নিয়েছে নাকি? না হাতই নেই। সুমি আর হৃদয়দার মধ্যে এখন বাজে ভাবে ঝামেলা হয়ে গেছে গাইস। হ্যালো হ্যালো এভরিওয়ান, গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্লগ। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ওয়েলকাম টু মাই দীঘা ব্লগ পার্ট 2। ইয়েস, আমি ভুলেই ফেলেছি। আজকে দীঘাতে আমাদের সেকেন্ড দিন। সকাল সকাল অনেক সকাল সকাল উঠে পড়েছি, 8টা বাজে। 8টার সময় উঠেছি, এখন 10টা বেজে গেছে। আমরা এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, এখান থেকে এই ভিউটা এনজয় করছিলাম। ভাই গুড মর্নিং। আমাদের হ্যাঁ, কারণ আমরা একটু ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছিলাম। কি দিয়েছে একটু খোল না রে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা কোথায় যাচ্ছি সৌরভ? উদয়পুর বিচ। কখনো যাইনি আগে, সামনে দিয়ে ঘুরে চলে এসেছি। ওখানে গিয়ে কখনো বসে আড্ডা মারিনি। এবারে সবাই বসবে বলছে, তো এই জন্য আমরাও যাচ্ছি, বসবো। ওরা আমাদের জন্য ওয়েট করছে আর আমরা লেট করে বেরিয়েছি। সকালবেলা মন্দিরে কত সুন্দর লাগছে না? তখন ওয়েট করলি আমার জন্য আজকে বহুত টাইম। আজ আমার লেট হয়ে যাচ্ছে। বলছি কি তোমরা কি দুজনে কি কম্পিটিশন শুরু করেছো? কালকেও আমি কালকেও লেট করে যাচ্ছি তুমি। না না না, বিশ্বাস করো, আমার কি বলছে তুই দেখ কেমন লাগে। না না, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করছি না, কিন্তু আজ একটু লেট হয়ে গেছে। কি হয়, ফার্স্ট টাইম যাচ্ছিস তো তুই? না, আগে অনেক হয়ে গেছে। গেছিস? বসেছিস ওখানে কখনো? গেছি আমি, ওই দিন তো আমি বসিনি কখনো। চিংড়ি খেয়েছিলাম বসে, কাঁকড়া চিংড়ি। আর কিছু খাসনি? আর কি খাবো? কাঁকড়া চিংড়ি। সো গাইস ফাইনালি নেমে পড়েছি আমরা। হ্যাঁ, আগে যখন এসেছিলাম আমি লাস্ট কবে এসেছি মনে নেই, মা ওদের সাথে এসেছিলাম। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন রাস্তা করছিল মনে হয়, আমরা এসে ঘুরতে পারিনি। এই বৃষ্টি আমি কখনো এসেছি? হ্যাঁ, সবাই বলে এখানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তো এদিকে এদিকে। আর দেখ, দেখা দেখা দেখা, আমি অনেকের ভিডিওতে দেখেছি সবাই বাবা ওখানে বসে থাকে। জল যাতে এগিয়ে না আসে ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছি, যাতে আমরা এখানে বসতে পারি। কোথায় গেল সুমি? ওরা কোথায় গেল? আমি কিছু করবো না, আমি না মাছ খাই না মাংস খাই, কিছুই খাই না। আমি এসেছি জাস্ট আড্ডা মারার জন্য এসেছি। বাইকে কি ঘুরতে চাস? বাইকে ঘুরতে ইচ্ছা করছে, কিন্তু ওরা না গেলে যাবো না। মাত্র তো তুমি 10 মিনিট লেট করো, 200 টাকা চার্জ এক্সট্রা বাড়িয়ে দেবে। ওটাই তো বলছি। ওরা তখনই বলবে যে আমরা অন্য কাস্টমার ধরতে পারতাম, এই করতাম ওই করতাম, ওই শুধু আমি গেছি আমি একবার প্রথম দরকার নেই, ছেড়ে দাও। আধ ঘন্টা আমার জন্য অনেক। তো গাইস আমরা এখন এখানে বসবো, এখানে আমাদের জন্য চেয়ার টেবিল পাতা হচ্ছে। একটু এগিয়ে দাও না। আরে এখানে জল চলে আসছে গাইস, আমাদের ছাতাটা দেখো জাস্ট পাবেল। গাইস এখান থেকে এখন আমরা মাছ নেবো। কি মাছ নিবি ভাই? চিংড়ি নেবে ওরা, চিংড়ি। কাকা ভালো দেখে চিংড়ি দেবে। আমি তো খাবো না চিংড়ি। বকখালি বিচে এটা কি তালসারি বিচে মাসাজ হয়, কিন্তু সৌরভ এখানে কোনো ছেলেকে দিয়ে করাতে দেবে না, নিজে করে দিচ্ছে। কর ভালো করে মাথা মাথা মাথা। অন্য ছেলে গায়ে হাত দেবে কেন? কেমন? ভালো ফিল হচ্ছে, তুইও করো। আমার কেউ নাই। দারুণ ফিল লাগছে না? ভিজে গেছে গাইস, আমরা পুরো ভিজে গেছে। দেখো দেখো গাইস, বসেছিলাম আরে মাইক আমার কাছে, মাইক আমার কাছে। ও জিয়াটা ডুবে গেছিল, করে চলতে পুরো ডুবে সবার পেছন ভিজিয়ে দিয়ে চলে গেছে। সৌরভ তো পেছন নেই বাবা, চেয়ার ঢুকে গেছে। আরে বাবা জিয়ার তো একদম 10 ইঞ্চি ঢুকে গেছে ভেতরে। ঘর বাসা নেই, লুটেরে হাত। আমরা উঠেছি আর কাকগুলো চলে এসেছে। হাত তো বাড়া, এই হাত তো ধর। জলেই তো ঝেটকে দিচ্ছে, জলেই ঝেটকে দিচ্ছে। উদয়পুর বিচ ঘোরা কমপ্লিট। চিংড়ি মাছ নিয়েছিল 200 টাকা দিয়ে, ওই জন্য আমাদের তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে। গাইস ছাতা খুলে নিয়ে চলে গেছে, আর রোদও যদিও কমে গেছে, রোদও মেঘলা করে নিয়েছে। তাও আমি ভাবছি যে বাড়ি চলে যাই, কারণ আমরা এখন স্নানই করিনি। আমরা এখানে জল বেড়ে যাবে সেই ভয় তাড়াতাড়ি এসেছিলাম। এই সৌরভ, সৌরভ, এই সৌরভ, সৌরভ এদিকে আয়। বসে আছে দেখো রাস্তার মাঝখানে, কিছু খেয়ে নিয়েছে নাকি? এই সৌরভ,
একবার নিজেকে দেখ, একবার নিজেকে দেখ, তুইও কাল তুই হয়ে দেখ, যাবে। তুই নিজেকে দেখ। এই সৌরভ ওইদিকে বসে আছে গাইস, কি খেয়েছে দেখো গে। কিছু খেয়েছে, চেবাচ্ছে মুখটা। টোটোয় বসে পড়েছি, এখন যাব বাড়ি। আমরা হোটেল বলি না, বাড়ি বলি। এপরে বাপ, রুমের অবস্থা আমরা যাওয়ার সময় কি করে গেছিলাম রে সৌরভ। হ্যাঁ, কারোর তো করতে হবে না ওরকম। এখন আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে হ্যান্ড রুফটপে। এখানে সবাই বসে পড়েছি আমরা। আজকের আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, একটা আলুর তরকারি, এটাও নিরামিষ আলুর তরকারি, পটল এই সরি না, কি বলে এটাকে, বেগুন ভাজা, পটল বলতে আজকে বেগুনকে, আর এটা চাটনি, পাঁপড়। চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। সৌরভ ভাল লাগছে বেশ। নিরামিষ না মাছ দিয়ে করেছে এটা। এখানে একটা ভিডিও শুট চলছে ফার্স্ট টাইম আমি একা করছি। সিরিজে। এখন সবাই রোস্টাররা কি বলতো, রোস্ট দেখে দেখে এটা নিয়ে কন্টেন্ট নিয়ে দিয়ে রোস্ট করে। আমি ছোটবেলা থেকে রোস্টার। স্ন্যাক্স খাচ্ছি আর রোস্ট দেখছি। হ্যাঁ, পুরো লাইভ দেখছি। এ বাদ দাও, ওই যেটুকু হয়েছে অনেক হয়েছে, রাস্তাটা এখন আমরা আবার রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বিচ, ওল্ড দীঘার বিচ মার্কেটে। সবাই এখানে রেডি। রোস্টার এই সময় ভিডিওটা করতে হয়, গড ব্লেস আস বলবে আর লাইট চমকাবে, ভগবান তোমাদের আশীর্বাদ দিয়েছে এরকম। আমরা বেরাবো, কিন্তু সুমির একটু বাথরুমে গেছে, ও হয়ে গেলেই বেরাবো। মনে হচ্ছে এখন চাকর মনে হচ্ছে, চাকর বলে আমরা সবাই। ভালোবাসলে যদি কেউ চাকর হয়ে যায়, শুনতে আমার ভালো লাগে, আমার খারাপ লাগে না, একটু কষ্ট হয়। ব্যাপারটা হচ্ছে বৃষ্টিটা কোথাও হচ্ছে, এখানে বিদ্যুৎ চমকাচ্ছে। নাম নাম নাম, চ সাদাটা তোর কাছে রাখ। যে আবার সাদা জামা পড়েছে, বৃষ্টি হলে কাদা কাদা হয়ে যাবে রে। কোন গাই দারুণ বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না শুনতে পাচ্ছ কিনা, আওয়াজ পাচ্ছ কিনা। তো আমি আর সৌরভ ডিসাইড করেছি গড ব্লেস আস ভিডিওটা করবো, একটা রিলস করবো, আর সবাই সত্যিকারের ভাববে যে ভগবান সত্যি আমাদের আশীর্বাদ করেছে। যাদের ওটা বলছিস তারাই তো দেখবে। হ্যাঁ। আজও পাগলা। গড গড ব্লেস আস, গড ব্লেস আস। এ চমকাচ্ছে না কেন? ভগবান কি চায় না নাকি রে? গড ব্লেস আস বলে যা, বলে যা, গড ব্লেস আস, গড ব্লেস আস। গড ব্লেস করেছে আমাদের। গাইস, আমরা চলে এসেছি ওল্ড দীঘার সামনে। ওল্ড দীঘার একটা মার্কেট, আমাদের তো হোটেল থেকে সামনে। খুব জোরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমরা এই ছাওয়াটায় বসে আছি। ছাউনি ছাউনি। ঢেউগুলো দেখা সৌরভ, একবার দেখা ঢেউগুলো কোথায় হচ্ছে, ওরকম ঢেউটা কোথায় আসছে। এত সাহস কোথা থেকে আসে? ওরে বাপ রে, এই যে সাহস। এখানে আমার স্টোরেজ নেই, এখানে আয়। ওরা ওখানে বসে বসে মজা নিচ্ছে আর আমায় ডাকছে। তো এই আমার স্টোরেজ নেই। সামনে দিয়ে মজা নেওয়ার তো আলাদা। আর ফোনটা নিয়ে চলে গিয়েছিল সেই সমুদ্রের ওখানে, ঠিক আছে, আর দাঁড়িয়েই আছে 2 মিনিট ধরে ভিডিও করে যাচ্ছে সমুদ্রের ঢেউ তোলার জন্য। ওকে ঢেউ তুলতে বলেছে, এখান থেকে ও সমুদ্রের পাড়ে চলে গেছে। সেই নিয়ে ওর সাথে আমরা, হ্যাঁ আমার সাথে ঝামেলা হয়ে গেছে। আমি বলছি, ঠিক আছে তুই চলে যায় এখান থেকে। ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখো এই যে দাঁড়িয়ে ঢং করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি যাবোই না, ডাক তোর আসতে হলে আসবে, নাহলে আসবে না। ঢং করছে ওখানে, ওদের ঢং করছে। হ্যাঁ কি এনেছো দেখি, কি এনেছো তুমি? ঝালমুড়ি। এইদিকে আয়, আসো। আমার মাথা গরম হয়েছে, মাইকটা আবার ফেলে দিয়েছিল জানো, মাইকটা হাত থেকে আবার ফেলেছে। হ্যাঁ ফেলেছিস, আমি কি ফেললাম? বা আমি ওকে বলছি তুই হাতে ফালতু ছেলে, লজ্জা করে না? মুড়ি খাচ্ছে আবার, আর মুড়ি খাচ্ছে, খাবে না, নাকে রাখবে নাকি? এখন আমি রাগ করেছি। কি চাই? চাইটা কি? কফি কি আমি খাবো বলেছি? হ্যাঁ এসছে পিরিত মারতে। এখানে আমি
আমি কন্টিনিউ জানো ক্যামেরা অন করে কথা বলে যাচ্ছিলাম, বাট আমি নোটিসই করিনি যে আমার মাইকে চার্জ নেই আর মাইকটা অফ হয়ে গেছে। বাই দ্য ওয়ে সমস্ত ঝামেলা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘা, মানে ওল্ড দীঘাটা এক্সপ্লোর করতে। বাট যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছিল আমাদের বেরোনোর পর থেকে। বাই দ্য ওয়ে তারপরেও আমরা মার্কেটের ভেতরটা ঘুরে দেখছিলাম, আর এখানে সুমি ওর ভাইয়ের জন্য কিছু খেলনা নিচ্ছিল। আমার কিছু কেনাকাটি করার ছিল না, কারণ আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো আছে তারা আসলে মানুষ নয়, কুকুর, তো ওদের জন্য এইসব খেলনা নিয়ে গেলে ওরা বুঝবেও না। বাই দ্য ওয়ে পরের দিন আমাদের সকালবেলায় রুম ছেড়ে দিতে হতো, ওই জন্য আমরা এখনই বাসের টিকিটটা কেটে নেবো ডিসাইড করে নিয়েছিলাম, আর সেই জন্য টিকিট কাটতে চলেও গিয়েছিলাম। আর জানো বাসের টিকিটেরও কিন্তু বার্গেনিং করা যায়, তো এখানে আমাদের বার্গেনিং করা নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে সুমি চাইছিল যেভাবে আমরা এসেছিলাম, মানে স্লিপার ক্লাস বাসে করে এসেছিলাম ওইভাবেই ও বাড়ি যাবে, কিন্তু ওদের এরিয়ায় স্লিপার ক্লাস কোনো বাস ছিল না, যেটা ছিল সেটার প্রাইস অনেক বলছিল। সেই কারণে ও আরো 4-5টা দোকান ঘুরে দেখতে চাইছিল, কিন্তু হৃদয়দা এই বৃষ্টির মধ্যে সেটা চাইছিল না, ওই জন্য ওদের মধ্যে ঝামেলা লেগে যায়। আর সুমি রেগে গিয়ে বাড়ি চলে যাচ্ছিল একা একাই, তো আমরাও ওর পেছনে দৌড়াতে শুরু করি বৃষ্টির মধ্যে। আর শুধুমাত্র ওদের এই ঝামেলার কারণে আমাদের বাসের টিকিট আর কাটা হয় না, তো আমরা কালকে সকালবেলাই বাসের টিকিট কেটে বাড়ি যাবো ভেবেছি। আমাদের এখন রাতের ডিনার চলে এসেছে। আজকে ডিনারটা আমরা রুমেই করছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এরকম সাজিয়ে দিয়েছে কি সুন্দর, রুটি আলুর দম, ওরা নিয়েছে ভাত অ্যান্ড চিকেন কষা। আমরা সবাই একসাথে এখানেই আছি। চলো অর্ধেকটা খেয়ে নিয়েছি, তারপর তোমাদের রিভিউ দিচ্ছি, কারণ টেস্ট কিরকম হয়েছে সেটা যাতে বলতে পারি, ঠিক আছে? আমি না ভাবতে পারছি না 699 টাকার মধ্যে না এত কিছু এত টেস্টি খাবার দিচ্ছে। কি যে নিরামিষ খাবে তার জন্য নিরামিষের আছে, যে আমিষ খাবে তার জন্য আমিষেরও আছে। হ্যাঁ, সব রকম ব্যবস্থা আছে। কিন্তু তুমি হাত কেটে গেছে, তুমি হাতটা দেখো, আঙুল কেটে গেছে, নিচে গিয়ে আঙুল কেটে গিয়েছে, আবার ডান হাতে কাকড়ায় আঙুল কাটে দাদা খাইয়ে দিচ্ছে ওকে, রাতে খেতে পেতো না। রাতে খেতে পেতো না বুঝে, দাদা খাইয়ে দিচ্ছে, নইলে খেতে পেতো না। আঙুল কেটে গেছে তো আমি কি করি? খাইয়ে বুঝে তুই খাইয়ে দিতিস। তাই ওদের ঝামেলা মিটে গেছে। হ্যাঁ দৌড়াচ্ছি ফোন নিয়ে ভিডিও করবো বলেছিলাম, এখানে এসে বলেছিলাম যে ওদের ঝামেলা হয়ে গেছে, আমরা বাসের টিকিট কাটিনি। সো গাইজ আমরা এখন শুয়ে পড়ছি, আর এই যে ম্যাডাম গুলো সব যাবে। আজকে ব্লগটা ঝামেলা করে শেষ হয়ে গেল। সত্যি ঝামেলা বৃষ্টি, ঝামেলা বৃষ্টি, ঝামেলা। আর এখন গাইজ আমরা একটা সবকিছু মিটমাইট হয়ে গেছে, সব ঠিক, সবার সবকিছু ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে তো? হ্যাঁ, কি আমাদের কোনো ঝামেলা হয়? আমাদেরও কোনো ঝামেলা হয়নি। চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। টাটা।